এই যে একটা সরকার, যে সরকারকে ফেসিবাদী, অনিয়মতান্ত্রিক, অগণতান্ত্রিক এবং সবগুলি প্রতিষ্ঠান ধ্বংসকারী সরকার, সেই সরকারকে হটানোর পর আমাদের তো মনে অনেক আশার সঞ্চার হয়েছিল, যারা এসেছিলেন তাদের জন্য আমাদের অনেক আশা ছিল। কিন্তু 3 মাস বা 100 দিন যেতে যেতে না যেতে আমরা কি অনেক বেশি ক্রিটিক্যাল হলাম এই সরকারের উপর? বিশেষ করে আমরা কি বিএনপিকে দেখতে পাচ্ছি যে খুবই 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 মানে একটা সমালোচকের জায়গা নিতে, এবং এতই বেশি সমালোচকের জায়গা নিতে যে প্রয়োজনে আওয়ামী লীগের বয়ান বা আওয়ামী লীগের নেরেটিভ বা আওয়ামী লীগকে সাথে নিতেও মনে হচ্ছে যে বিএনপি খুব উৎসুক হয়ে আছে। আপনি এই জায়গাটা কিভাবে দেখেন? প্রথমত আমি বাংলাদেশের আজকের যে গণতন্ত্রের অবস্থা, এই গণতন্ত্রের অবস্থার কথা বলতে গেলে মির্জা গালিবের একটা গজল আছে, ওটার দুটো কাপ, একটা শের মানে একটা কাপলেট, খুবই ইন্টারেস্টিং। তো উনি বলছেন, हर एक बात पे कहते हो तुम कि तू क्या है, हर एक बात पे कहते हो तुम कि तू क्या है, तुम ही कहो कि ये अंदाज गुफ्तगू क्या है। মানে উনি বলছেন যে প্রত্যেক কথায় তুমি আমাকে বলো যে তুই কে রে বাপ। Now you tell me what kind of conversation is this? So আমাদের দেশে এখন সবাই, মানুষ খুব রেগে আছে, বুঝলেন, যে এই দেশ কোনো হিলিং এর ভিতর দিয়ে যায়, একটা অভ্যুত্থানের পরে এরকমই কিছু হওয়ার কথা বাংলাদেশে। তাই হচ্ছে যে গণতন্ত্রের আমরা যে ফেরত আসছি, গণতন্ত্র কিন্তু কোনো, আমার কাছে মনে হয় না যে খুব একটা স্মুথ প্রসেস। এটা এটার মধ্যে অনেক হিকাপ থাকবে, সমস্যা থাকবেই। এই সরকার আমাদের যে আশা সেটা যে পূরণ করতে পারছে তা আমি মনে করি। এবং আমার কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি আশা করিও নাই প্রথম থেকে। এটার কারণ হচ্ছে যে বাংলাদেশের সব ইনস্টিটিউশন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে। এখান থেকে বের হতে আমাদের সময় লাগবে। আমাদের দেশের মানুষ খুবই অধৈর্য হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে সময়টা কঠিন। আর এর মধ্যে আপনি যে বিএনপির প্রশ্নটা বললেন, আমি ব্যাপারটা কি জানেন, যে ধরেন যারা বিএনপির নেতাদের সাথে কথা বলেন, আপনি যদি বাংলাদেশের ব্যবসায়ী মহলের কথা বলেন, তারা কিন্তু আসলে খুব একটা ভালো নেই, তারা কিছু বলতে পারছেন না। এটার কারণ হচ্ছে যে তাদের অনেকেই আওয়ামী লীগ সরকারের সাথে ছিল, সেই জন্য তারা অনেক কিছু বলতে পারছেন না। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি খুব ভালো না। এবং এই কথাগুলো যখন বিএনপির কাছে তারা গিয়ে বলে বড় দল হিসেবে, তখন তাদের কাছে কথা হচ্ছে তারা নর্মালসিতে ফেরত আসতে চায়। এখন এই নর্মালসি জিনিসটা হচ্ছে কি, বেসিক্যালি বাংলাদেশে কোনো লোকাল গভর্নমেন্ট নাই এই মুহূর্তে, মানে বাংলাদেশে ইউনিটারি গভর্নমেন্ট। তো লোকাল গভর্নমেন্টের যে কাজটা মোটামুটি পলিটিক্যাল গভর্নমেন্ট করে, যে যখন একটা এমপি থাকে তার আন্ডারে ওখানে একটা বলয় সৃষ্টি হয়, এটা খুব একটা ভালো জিনিস না, কিন্তু ওটা হয়, ওইটাই আমাদের দেশের নিয়ম। তো ওই জিনিসটা থাকলে তারা মনে করেন যে একটা নর্মালসিতে আমরা ফেরত আসতে পারবো। এখন ওই কথাটা আসলেই গণতান্ত্রিক সরকারের আমাদের আসতে সময় লাগবে। এবং ওই জায়গাটার কারণেই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে ব্যাপক ধরনের, আচ্ছা ব্যাপক না, অসন্তোষ আছে। জনাব সালাম, আপনি কি মানে বিএনপির অসন্তুষ্টিটা এই সরকারের উপর, বা বিএনপির যে এক ধরনের কেমন ক্ষোভের ভাষা এই সরকারের এগেনস্টে, সেইটা কি আপনি একটু ব্যাখ্যা করতে পারেন? আমরা প্রিন্স ভাইকে প্রায় কাছাকাছি ধরনের প্রশ্নই করব। আমার কাছে তো মনে হয় না যে, আমার কাছে মনে হয় না যে বিএনপির কিছু অসন্তোষের কথা আছে। বিএনপি তো প্রতি জায়গায় বল, আমি তো দেখেছি উল্টা জিনিস। আমি তো বাংলাদেশের ইতিহাসে কোন সরকারকে, পলিটিক্যাল গভর্নমেন্টের এই ধরনের সাপোর্ট দেখিনি। প্রতিদিন তাদেরকে বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই, প্রতিদিনই বলেন। ওই কথাগুলো আসে না, কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল ভিডিওগুলো দেখেন, নেতারা প্রতি, তারেক জিয়া বলেছেন, আলমগীর সাহেব বলেছেন, তারা সবসময় বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই। এবং তারা তো আমার কাছে মনে হয় যে খুবই পজিটিভ এই ব্যাপারে। এই সরকারের সাফল্য আসলে কিভাবে মাপবে বিএনপি? মানে মানে কি হলে এই সরকার সফল বলে বিএনপি মনে করবে? মানে দ্রুতই নির্বাচন। আমার কাছে মনে হয়, আচ্ছা ব্যর্থতাটা কি, এটা বলুন। এটা এটা কখনো কখনো নেগেটিভ জিনিসটা বোঝাটা বেটার। ব্যর্থতাটা হবে তখনই যদি ধরেন বাংলাদেশ একটা এই সরকারের মধ্যে জাতীয় সরকার হলো, অর্থাৎ এই সরকার ফাংশন করতে পারছে না, আপনি উপদেষ্টাদেরকে সরিয়ে দিলেন, তারপর পলিটিক্যাল এলিমেন্ট নিয়ে এসে একটা জাতীয় সরকার তৈরি করলেন। এটা হচ্ছে ব্যর্থতা, কারণ সেই ক্ষেত্রে আমরা একটা নর্মালসিতে ফেরত যাব, যেই নর্মালসি আমরা চাই নাই। অর্থাৎ তখন মানুষ মনে করবে যে এই জুলাই বিপ্লবের যেই রেশ সেটা কেটে গেছে। এটা হচ্ছে ব্যর্থতা। আর সাফল্যের কথা যদি বলেন যে কিভাবে আমরা নর্মালসিতে ফেরত যাব, অর্থাৎ একটা ইলেকশন হবে, একটা বাংলাদেশের যে সংস্কারগুলো, কাজগুলো শুরু হবে। সর্বোপরি আমি ব্যক্তিগতভাবে মনে করি দুটো জিনিস আমি দেখতে চাই। অন্য সব জায়গায় ব্যর্থতা আমি মানতে রাজি আছি, দুটো জায়গায় ব্যর্থতা মানা যাবে। একটা হচ্ছে
হাসিনা রেজিমের বিচার, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে যারা জুলাই অভ্যুত্থানের যারা আহত তাদের যে চিকিৎসা ব্যবস্থা, এই ব্যাপারে সরকার খুব একটা ভালো কাজ করতে পারছে না। এই দুটো ব্যাপারে ব্যর্থতার কোনো ধরনের অবকাশ নেই।